নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মোচার চপ। মোচার চপ বানানোর জন্য এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এবার আমি মোচাটা ছাড়িয়ে নিব। এই দেখুন, আমি মোচাটা ছাড়িয়ে নিয়েছি। মোচাটার এই মাঝের মোটা অংশটা আর এইটা বাদ দিয়ে দিব। এরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নিব। এই দেখুন, এইরকমভাবে মোচাটা আমি ছাড়িয়ে নিয়েছি। মোচার এই অংশটা আমি ছাড়াবো না, এটা এরকম রেখে দিব। এবার আমি মোচাগুলো কুচি কুচি করে কেটে নিব। জলের মধ্যে দিয়ে দিব। জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব, তাহলে মোচা থেকে যে কষটা বের হবে মোচার গায়ে লাগবে না। এরকমভাবে সব মোচাগুলো কুচি কুচি করে কেটে নিব। এই দেখুন, আমি এটাও কুচি কুচি করে কেটে নিলাম। জলের মধ্যে দিয়ে দিব। মোচাটা সিদ্ধ করার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ জল দিয়ে দিব। হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম মোচাটা আমি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আবারও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মোচাটা আমি সিদ্ধ করে নিব। ঢেকে কিছু সময়ের জন্য মোচাটা আমি সিদ্ধ করে নিব। আপনারা চাইলে মোচাটা গোটা গোটা রেখে সিদ্ধ করে নিতে পারেন। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন, মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নামিয়ে নেব। মোচার চপ বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি আমি এখানে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এক মুঠো ভাজা বাদাম নিয়েছি, একটা বড় সাইজে আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আলু, আর গরম মশলা গুঁড়ো নিয়েছি, অল্প পরিমাণে একটু চিনি নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে খাবার সোডা নিয়েছি, আর বেসন নিয়েছি। মোচার চপের জন্য পুরটা তৈরি করে নিব। পুর বানানোর জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। আদাটা এবার ভালোভাবে ভেজে নিব। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা কুচিটা দিয়ে আরেকটু ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব মোচাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিব। এবার ভাজা বাদামটা দিয়ে দেবো। সিদ্ধ করা আলুটা হাতে ম্যাশ করে দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব। এবার ভালোভাবে মিশিয়ে নিব। মোচা আর আলুটা এরকমভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিব আমি। যে আলুগুলো একটু গোটা গোটা থাকবে সেগুলো ভেঙে যাবে। মোচার পুরটা যতক্ষণ শুকনো শুকনো না হচ্ছে ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে পুরটা কষিয়ে নিব। আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা নাও দিতে পারেন।
দেখুন পুরটা আমার শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর সামান্য পরিমাণে চিনি দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন মোচার চপের জন্য পুরটা আমি বানিয়ে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। পুরটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। পুরটা আমি ঠান্ডা করতে রেখেছি, ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে বেসন নিয়ে নিলাম। স্বাদ অনুসারে লবণ দিব, লঙ্কা গুঁড়ো দিব, হলুদ গুঁড়ো দিব, 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিব। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে বেশি জল দিব না, তাহলে পাতলা হয়ে যাবে। বেসনের ব্যাটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। বেসনের ব্যাটারটা দেখুন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 8 থেকে 10 মিনিট সময় লেগেছে বেসনের ব্যাটারটা ফেটাতে। এবার আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। মোচার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটু বেসন লাগিয়ে নিব, চপের আকারে বানিয়ে নিব। দেখুন এরকম গোল করে চ্যাপটা করে নিব। এরকম করে সব চপগুলো বানিয়ে নিব। এরকমভাবে একই রকমভাবে আমি সব চপগুলো বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। মোচার চপ ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেলটা গরম করতে দিব। এবার আমি বেসনের মধ্যে অল্প একটু খাবার সোডা দিয়ে বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। বেসনের ব্যাটারটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি। ব্যাটারটা দেখে নেন, এরকম হওয়া দরকার। এবার আমি মোচার চপগুলো ভেজে নিব। মোচার চপ ভাজার জন্য দেখুন তেলটা আমার গরম হয়ে এসেছে। মোচার চপটা আমি এরকম বেসনের উপর দিয়ে ডুবিয়ে নিব, তেলের মধ্যে ছেড়ে দিব। এবার তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এরকমভাবে সবগুলো দিয়ে দিব। তেলটা এরকমভাবে উপর দিয়ে দিয়ে দিব। দেখুন মোচার চপগুলো কি সুন্দর ফুলেছে। মোচাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিব। বন্ধুরা, আপনারা আমার মতো করে এভাবে মোচার চপ বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।